হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি মিসলেনিয়াস এক্সাম 2018 সালে প্রশ্নপত্র। আজকের ক্লাসে ভারতের ইতিহাসে ভারতের ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্ন এবং প্রয়োজনীয় কিছু ব্যাখ্যা জেনে নেব। তো আজকের ক্লাসটি আগামীতে যারা মিসলেনিয়াস এক্সাম দেবে তারাই যে শুধুমাত্র দেখবে বা তাদের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন ডব্লিউবিপি, কেপি, এসএসসি, সিজিএল বা ডব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের সকলের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে তোমাদের অনেক উপকারে লাগছে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো কোয়েশ্চেন নম্বর 1, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারত প্রবেশ করেন কত খ্রিস্টাব্দে? অপশান এ 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 600 খ্রিস্টপূর্বাব্দ। তো গ্রেট আলেকজান্ডার, তিনার আসল নাম ছিল তৃতীয় আলেকজান্ডার। মনে রাখবে যে গ্রেট আলেকজান্ডার নামে যিনি পরিচিত তার আসল হয়েছে তৃতীয় আলেকজান্ডার। তার বাবার নাম ছিল দ্বিতীয় ফিলিপ এবং তিনি ছিল গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা। এই তিনটা জিনিস মনে রাখবে। গ্রেট আলেকজান্ডার নামে আমরা যাকে চিনি তার আসলে হচ্ছে তৃতীয় আলেকজান্ডার, তার বাবার নাম ছিল দ্বিতীয় ফিলিপ আর তিনি ছিল ম্যাসিডনের রাজা। তো তিনি এশিয়া বিজয় করে 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে প্রবেশ করেন। তাহলে এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, 326 থেকে 323। তো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে দেখে নেব। এখানে দেখো দেওয়া আছে। তো হিদাবশিসের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে, আর এটা হয়েছিল পাঞ্জাব অঞ্চলে ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীকে প্রাচীনকালে যখন এই আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ হয়, বা এক কথায় প্রাচীনকালে হিদাবশিস নামে জানা যেত, সেই হিদাবশিস নদীর তীরে এই আলেকজান্ডার এবং পৌভা রাজ্যের রাজা পুর মধ্যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আলেকজান্ডার বিজয়ী হয়। এবং এর আগে আরেকটা বিষয় তুই মনে রাখা এখানে উচিত যে তক্ষশিলা রাজা আম্ভি বিনা যুদ্ধে আলেকজান্ডার বসতি স্বীকার করে নিয়েছিল। এটা কিন্তু মনে রাখবে যে ভারতের কোন রাজা বিনা যুদ্ধে আলেকজান্ডার বসতি স্বীকার করে নিয়েছিল, তো সেটা ছিল তক্ষশিলা রাজা আম্ভি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে, পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো অপশান এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজদৌল্লার মধ্যে, ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে, অপশান সি আছে বাংলার নবাব ফরাসিদের মধ্যে, না মুঘল ইংরেজদের মধ্যে। তো পলাশির যুদ্ধ কাদের মধ্যে বেঁধেছিল? অপশান বি, ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে। রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে এই পলাশির যুদ্ধ বেঁধেছিল। আর ক্লাইভ কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক ছিলেন বা বাংলার গভর্নর ছিলেন। তো এই যুদ্ধটা হয়েছিল 1757 সালে 23শে জুন পলাশির আমবাগানে ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে যুদ্ধ হয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখবে যে 1757 সালে সিরাজ এবং ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি হয়। কী সন্ধি? আলীনগরের সন্ধি। এটা ইম্পর্টেন্ট কিন্তু। আলীনগরের সন্ধি কত সালে হয়? 1757 সালে হয়েছিল সিরাজ এবং লর্ড ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কে ঘোষণা করেন ডু অর ডাই? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, না লালা লাজপত রায়? তো ডু অর ডাই ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধী। এটা তিনি ঘোষণা করেছিলেন 1942 সালে আগস্ট আন্দোলনের সময়। আগস্ট আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই সময় তিনি এই ডু অর ডাই স্লোগান দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের গভর্নর কে ছিলেন? তো ভারতের গভর্নর ছিলেন লর্ড লিনলিথগো। ইম্পর্টেন্ট কিন্তু, অনেক এক্সামে কিন্তু ডিবেট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞেস করেছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় গভর্নর কে ছিলেন? লর্ড লিনলিথগো। আর এই যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942-এ 8ই আগস্ট, এই 8ই আগস্ট এটাও মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? অপশান এ 1938, অপশান বি 1933, 1928 এবং 1923। তো নেতাজি সুভাষচন্দ্র বসু দুইবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল। একবার হয়েছিল 1938 সালে হরিপুরা, আর আরেকবার হয়েছিল 1939 সালে ত্রিপুরা অধিবেশনে। সুভাষচন্দ্র বসু হয়েছিল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1938 সালে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনার সম্বন্ধে আরেকটা জিনিস, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির
মানে প্রধান ছিলেন। তো যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রথম প্রতিষ্ঠা করেন, এটা প্রতিষ্ঠা 1 সেপ্টেম্বর 1942, এটা করেছিল ক্যাপ্টেন মোহন সিং। এটা মনে হবে ক্যাপ্টেন মোহন সিং। আর তোমাদের অপশানে যদি ক্যাপ্টেন মোহন সিং না থাকে দেখবে রাসবিহারী বসু থাকবে। এই জিনিস মনে রাখবে, রাসবিহারী বসু। আর রাসবিহারী বসু 1943 সালে এই আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে দায়িত্ব সেটা নেতাজি সুভাষচন্দ্র হাতে তুলে দেন। আর আইএনএর যে ট্রায়াল বা বিচার পর্ব চলেছিল 1945 থেকে 1946 সালের মধ্যে, সেটা হয়েছিল দিল্লির লালকেল্লায়। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বয়ে যায়? আসাম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ না উত্তরাখণ্ড? তো তুঙ্গভদ্রা হচ্ছে একটা নদী, তুঙ্গ এবং ভদ্রা বলে দুটো নদীর মিলিত প্রবাহ, এরকম দুটো নদী একসঙ্গে এসে মিলিত হয়ে নাম হয়েছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা। তো এটা কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? তো এটা যে রাজ্যে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। এটা মনে রাখবে যে তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। আর অন্ধ্রপ্রদেশকে ভারতের ধানের বাটি বলা হয়। মনে রাখবে যে ভারতের ধানের বাটি বলা হয় অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা ডায়ালেক্ট প্রচলিত আছে? 60, 55, 50 না 45? তো অরুণাচল প্রদেশে অনেকগুলি উপভাষা প্রচলিত আছে, তো সেটা হচ্ছে 50টি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 50টি। ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? অপশান এ দেখো আসাম, ছত্তিশগড়, কর্ণাটক না উড়িষ্যা? তো উদন্তি অভয়ারণ্য ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু উদন্তি। বিভিন্ন অভয়ারণ্যতে কিন্তু কোশ্চেন আছে, কোথায় সেই অভয়ারণ্যটি অবস্থিত, এগুলো তুমি একটু এক নজর দেখে নিও। আমি এখানে কিছু অভয়ারণ্যের নাম একটু বলে দেবো, সেগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে সুন্দরবন এবং জলদাপাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অবস্থিত। আর শিমলিপাল এবং ভিতরকণিকা খুব ইম্পর্টেন্ট, শিমলিপাল এবং ভিতরকণিকা কিন্তু অনেক এক্সামে জিজ্ঞেস করে, এটা উড়িষ্যায় অবস্থিত। মানস হয়েছে আসামে, আর 5 মাইল হয়েছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য বলা হয়। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, বাঘের রাজ্য কাকে বলা হয়? মধ্যপ্রদেশকে। আর মধ্যপ্রদেশে সবচেয়ে বন বেশি আছে, সবচেয়ে বন বেশি আছে। পেরিয়া হয়েছে কেরালা। আর গির একমাত্র একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় এই গুজরাটে গির। আর দার্চিলিং হচ্ছে জম্মু কাশ্মীর, এখানে কাশ্মীর স্ট্যাগ পাওয়া যায়, স্ট্যাগ। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? যে পাখিদের জন্য একটা অভয়ারণ্য, সেটা কোথায় অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট না আসাম? তো সুলতানপুর যে পাখি অভয়ারণ্য সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আরও একটা অভয়ারণ্য পাখি অভয়ারণ্য আছে, সেটা হচ্ছে কুলিক পাখি অভয়ারণ্য পশ্চিমবঙ্গে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এখান থেকে, যে এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জে অবস্থিত। পশ্চিমবঙ্গে একমাত্র কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জে অবস্থিত। আর একটা বিখ্যাত পাখিরালয় সেটা হচ্ছে ভরতপুর পাখিরালয়, সেটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। উলার লেক কোন রাজ্যে অবস্থিত? উলার লেক আমরা সবাই জানি উলার লেক কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু কাশ্মীর? তো এটা হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার লেক। আর এখানে আরেকটা লেক আছে, সেটা হচ্ছে ডাল লেক। অনেক সময় এক্সাম আছে যে ডাল লেক। আর এখানে মনে রাখবে যে উলার লেক বৃহত্তম স্বাদু জলের হ্রদ, বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই উলার লেক। নেক্সট কোশ্চেন দেখো, আন্নামালাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই বা আনাইমালাই উড়িষ্যা, কেরালা, হিমাচল প্রদেশ না মধ্যপ্রদেশ? তো আন্নামালাই পাহাড় কেরালা রাজ্যে অবস্থিত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই আন্নামালাই পাহাড়ে আনাইমুদি যা উচ্চতা হচ্ছে 2695 মিটার। এটা হচ্ছে সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের কী শৃঙ্গ? সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা মনে রাখে যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এটাই লেখা আছে এখানে, দেখো যে আনাইমুদির কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? যে শুশুনিয়া একটা যে পাহাড় সেটা কোন রাজ্যে অবস্থিত? তো অপশানগুলো দেখো এখানে চলে এসছে, পশ্চিমবঙ্গ,
উড়িষ্যা, ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ? তো শুশুনিয়া পাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, আর এটা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত, আর অযোধ্যা একটা পাওয়া হচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। পশ্চিমবঙ্গে যেসব বিখ্যাত একটু পাহাড়গুলো আছে সেগুলো তোমরা একটু জেনে নেবে। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দা কফু, এটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দা কফু। এই ছিল আজকে ইতিহাস এবং ভূগোলের প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।